গুড মর্নিং সবাইকে। এখন আজকে 26 তারিখ, আমরা আছি গ্যাংটকে। দেখো হোটেল থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। আমি তো এটা দেখার জন্য দৌড়ে আসলাম এত। গুড মর্নিং, কি খবর তোমাদের? ও কাল রাত 12টা 12:30 অবধি আমার কাছ থেকে আদর খাইছি, জানো দাদা? দেখো একে একে তুমি আদর করতে যাবো, তোমাকে আমুতে দিবে, কিন্তু ও এসে তোমাকে আদর করবে, কিন্তু ওকে ধরা যাবে না। রাখো রাখো। বাজে সকাল 8:15। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসলাম। এখানে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা আজকে বেরোবো হচ্ছে নর্থ সিকিমের দিকে। তোমরা জানো নর্থ সিকিম এতদিন বন্ধ ছিল, কিন্তু যে আজকে শুনছি পারমিট দেওয়ার কথা আছে। যে আমাদের পারমিট বানিয়ে দেবে সে বললো মানগান পর্যন্ত যেতে, তারপর ওখানে আমরা পারমিটটা পেয়ে যাব। তো আমরা ব্রেকফাস্টের পর আমরা এখন পুরো রেডি। এখন এগুলো সব গুছাতে এত সময় লাগছে, বাপরে বাপ। এই সাজ সরঞ্জাম এগুলো পড়তেই তো কত সময় লেগে যায়। পার্থ সেন, তোমার জুতাটা কেমন সার্ভিস দিচ্ছে? হেভি সার্ভিস দিচ্ছে না? পরে মজা, খুব ভারী, প্রচন্ড ভারী, কিন্তু পরে মজা, তাই তো? এটা কিসের, এনফিল্ডের না? এনফিল্ডের। ফাইনালি এখন আমরা বের হওয়ার জন্য রেডি। তো এখন আমরা কোথায় যাব? মানগান। তারপরে নেক্সট ডেস্টিনেশন বোঝা যাবে। মানগান থেকে আমরা লাচুং যাব না লাচেন যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবাই একসাথে মেনটেন করে যাচ্ছে। হ্যাঁ, কালকে গাড়ি নিয়ে পড়ে যাওয়ার পরে সবার একটু শিক্ষা হয়েছে। আজকে খুব সুন্দরভাবে সবাই একসাথে যাচ্ছে। কি মা, এটা হচ্ছে বাগথাং ওয়াটারফলস, কিন্তু দেখো এক ফোঁটা জল নেই। মানগান, তারপরে হচ্ছে নাথুলা, সাঙ্গুলেক, সবগুলো যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। ভাই বিশ্বাস করো, রাস্তায় যেতে যেতে যখন এরকম ভিউ দেখি আর নিজেকে কন্ট্রোল করা যায় না। মনে হচ্ছে হোক দেরি, কোনো ব্যাপার না, বাট এই ভিউটা তো ছাড়া যাবে না। দেখো কি অসাম লাগছে ভাই। তো এত সুন্দর ভিউ দেখে ফটো তুললাম। আমরা জানি আমরা এই ভিউয়ের মধ্যেই যাচ্ছি, তারপরেও ফার্স্টবার দেখার মজাই একটা আলাদা। তো এখান থেকে আমরা এখন বেরোবো। এখান থেকে মানগান দেখাচ্ছে 59 কিলোমিটার। মানগান থেকে ডাইরেক্ট ব্যাক, মানে আমাদের রাত হয়ে যাবে আজকে আমাদের লাচেন পৌঁছতে। যাক না, লাচেন পৌঁছাবো কি লাচুং পৌঁছাবো, কোন দিকে যাই দেখা যাক। তো হয়েছে তোমাদের, চলো। লেট হয়ে যাবে কিন্তু, পরে ওখানে পৌঁছতে রাত হয়ে যাবে কিন্তু। আমরা এখন এগিয়ে চলেছি মানগানের দিকে। তো মানগান থেকে পারমিট কতটা কি পাবো আমরা তো এখনো জানি না। তো ওখান থেকে আমরা পারমিটটা নেব, নিয়ে তারপরে তোমাদেরকে আমি আপডেট দেবো যে আজকের কি খবর, কেননা অনেকেই তো আমাকে আস্ক করেছিলেন। তো দেখা যাক আমরা কতদূর যেতে পারি। রাস্তায় যেতে যেতে আমরা এসে দাঁড়ালাম 7 সিস্টার ওয়াটারফলসে। এটা কোথা থেকে 7 সিস্টার আমি তো ভাই বুঝি না। জল দেখতে পাচ্ছি, তখন তো সেটাও দেখতে পাইনি। ফাইনালি কিছু তো দেখা যাচ্ছে। এখন 7 সিস্টারের সামনে এসে সবার গাড়িতে হাওয়া দেওয়া হলো। এখানে একটা কাণ্ড ঘটে গেল, প্রভাকরদার গাড়ি একদমই পুরো মানে পাংচার হয়ে গেল, একদমই হাওয়া নেই। এখন নজলটা নাকি খারাপ। তো এখন আমরা কি করলাম, অল্টারনেট একটা ব্যবস্থা করলাম যে অর্ণবের গাড়ি ব্যাগটা আমরা নিয়ে নিলাম। তো গাড়ি তো পুরো ওভারলোড একদম, দেখতেই পাচ্ছ। আর ওই দিক থেকে হচ্ছে প্রভাকরদা, র্যানি হচ্ছে অর্ণবের গাড়িটা চালাচ্ছে। আর অর্ণব যেহেতু একটু হালকা পাতলা আছে, তো ও ওই গাড়িটাকে কোনোভাবে ও নিয়ে যাবে এখন মানগান পর্যন্ত। মানগানে গিয়েই আমাদের প্ল্যান আছে, আমরা ওটা ঠিক করাবো। তো দেখা যাক, গাড়িটা একদমই আগাচ্ছে না, খুব বাজে কন্ডিশন। দেখা যাক কত দূর কি যেতে পারি। হয়ে গেল, এখন তো খালি ভগবানকে ডাকছি ঠিকঠাকভাবে যাতে হয়ে যায়। অর্ণব আগে যাও, গাড়িটার অবস্থা খুব খারাপ, তো এখন অর্ণবই নিয়ে যাচ্ছে সেটা। আর প্রভাকরদা আর অ্যানি অর্ণবের গাড়িতে বসে পড়ছে। ঠাকুর করে একটা কোনো গ্যারেজ পেয়ে যাই মানগানের আগে, যদি পাই খুব ভালো হয়। মনে তো হয় না আগে পাবো, মানগানেই পাবো। আর সময়ও তো অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের, লাচেন পৌঁছতে আজকে অনেক বেরিয়ে যাবে, অন্ধকার হয়েই যায়। তো ঠাকুর করে ঠিকঠাকভাবে যাই। এখন সময় দুপুর 12:30, আমরা এখনও পারমিট পাইনি। তো এখানে মাঙ্গানের আগে জিরো বলে একটা জায়গা আছে, এখানে আমরা ওই ওই যে দেখা যাচ্ছে ওখানে আমরা গ্যারেজে গাড়ি ঠিক করতে দিলাম, দিয়ে পার্থ আর প্রভাকরদা গেল পারমিট আনতে। এখানে দেখো আমরা সবাই মিলে এখানে 3জন মিলে আড্ডা মারছি আর ম্যাগি খাবো এখন এখানে। আর এখানে ভিউটা দেখো ভাই, কি মারাত্মক না? খুব কখন যে পারমিট পাবো জানি না।
ফাইনালি পারমিট পাওয়ার পর আমরা এখন বাজে দুপুর 2:30, তো এখন আমরা এখানে বসছি, কিছু লাঞ্চ করবো, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। আমাদের যেহেতু যেতে হবে তোমার ওই ইসে দিয়ে, মনে হয় কি ফিদাং না কিছু দিয়ে, আমি আপডেট দিব রাস্তাটা, কোন দিক দিয়ে যাচ্ছি, কোন দিক দিয়ে পারমিট পেয়েছি, কোন দিকে যাচ্ছি আপডেট দিব। তো আমরা এখন এখানে বসেছি, সবাই খাওয়া দাওয়া করবো। আমরা তো জানি আজকে রাত্রে জার্নি করতে হবে, কিছু করার নেই, লাচেন পৌঁছাতে প্রচুর সময় লাগবে। তো আমরা এখন এখানে জার্নি খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। 3টে বাজে, আমরা পুরোপুরি রেডি, লাঞ্চ কমপ্লিট, সব কমপ্লিট, পারমিটও পেয়ে গেছি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার লাচেনের উদ্দেশ্যে। আমরা যাব ফিদাং দিয়ে, এই রাস্তায় আমরাও প্রথম যাচ্ছি আজকে। তো ওই ফিদাং দিয়ে নাকি রাস্তা খোলা আছে, তো আমরা এখন ওদিক দিয়ে যাব। এখানে আমরা সবাই গাড়িতে এখন তেল ভরে নিচ্ছি, গাড়ি প্লাস তেলের ট্যাঙ্ক সব একদম ফুল করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা বেরোবো, কারণ এর সামনে আর পেট্রোল পাম্প পাবো না, তো পরে প্রবলেম হয়ে যাবে। এই সবাই ভরে নিচ্ছে, একদম ক্যারি করে নিচ্ছি। সেদিন আমাদের গাড়ি ঠিক করে পারমিট পেয়ে লাঞ্চ করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। সে সময় আমাদের সবার মাথায় একটাই টেনশন কাজ করছিল যে আমরা লাচেনে পৌঁছবো কী করে, কারণ লাচেনের রাস্তা যে খারাপ সেটা আমরা সবাই জানি। সবাই আস্তে আস্তে এক এক করে আসো, কোনো তাড়াহুড়া নেই। ये तो सिर्फ शुरुआत है, अभी आगे तो देखो होता है क्या। আমাদের খালি বাধা এসেই যাচ্ছে। এখানে গিয়েও আবার দাঁড়ালাম, কারণ বিশ্বজিৎদার গাড়ির কালকে যে পড়ে গেছিলো কোনোভাবে, তো সেটা সেট ঠিক করা হয়েছিল, এখন আবার বলছে গাড়ির হ্যান্ডেলটা নেমে গেছে, এখন আবার ওটা ঠিক করছে। এখন সময় বিকেল 4টে, এই মাত্র আমরা জম্বু চেকপোস্ট ক্রস করলাম। এখানে তোমরা হয়তো বুঝতে পারছো আমরা কোন রাস্তা দিয়ে জার্নি করছি এখন। আমি নামবো, নেমে যাবো, পিলিয়ন নামিয়ে দাও, পিলিয়ন নেমে যাও। ঠিক আছে, আমরা হেঁটে উঠি। হ্যাঁ আসো আসো, এক এক করে আমরা পিলিয়নটা নেমে গেলাম, তাই না? আরে যাও যাও, আমরা দুজন পিলিয়ন নেমে গেলাম। আস্তে আস্তে আস্তে, জানি রাস্তায় এরকম অনেকবারই নামতে হবে, কিছু করার নেই, গাড়ি প্রচণ্ড লোড হয়ে আছে না সবার, তার উপরে তেল। আস্তে, সামারটাকে নিয়ে আমার চিন্তা। আরে হ্যাঁ আস্তে, ওইটাই বললাম যে নেমে যাই তাও ভালো। কি বাজে অবস্থা রাস্তার, আমি তো এটাই ভাবছি যে রাত হয়ে গেলে তো এটা প্রবলেম হয়ে যাবে অন্ধকারের মধ্যে। রাস্তার অবস্থা, ও অর্ণব সেই খুশি, ও অর্ণব পুরো খুশি। তোমার দেখো অবস্থা, জানি কিছু করার নেই, পিলিয়নদের বারবার এভাবে নামতেই হবে। অর্ণব এক্সপিরিয়েন্স বলো তোমার। অর্ণব তো, অর্ণব হাই, অর্ণব তোমার এক্সপিরিয়েন্স বলো। ফাটাফাটি এক্সপিরিয়েন্স। একদম খানদানি রাস্তা, বিশ্বাস করো ওখান থেকে উঠে মানে হাঁপিয়ে গেছি, এখন দেখো আবার এত বারবার নামা সম্ভব না। আস্তে আস্তে আস্তে, ওকে বলে নামিয়ে দিতে, না হলে আস্তে পারতো, আস্তে আস্তে, একদম আস্তে, কোনো তাড়া নেই আমার, আস্তে আস্তে ভাই, আস্তে যা। আমাদের অন্য পেছনে আছে, ঠিক আছে, গাড়িটা পাস হোক তারপরে বেরো, অত তাড়া নেই, এক এক করে যাও। দাঁড়াও, হ্যাঁ যাও। ও বে দাঁড়ালো কেন? আচ্ছা, এক এক করে, সমস্যা হলে পিলিয়ন নামিয়ে দাও। আস্তে 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 আস্তে, হ্যাঁ হয়ে গেছে, তুমি বেরো আস্তে।
আসছে। আজকে ব্যাপারটা কি হয়েছে, আজকে পারমিট দিয়েছে দেরিতে, তো ওই কারণে আজকে টুরিস্ট গাড়িগুলো এত দেরি করে যাচ্ছে, সবার আজকে লেট। এটা কি কন্ডিশন ভাই, সিরিয়াসলি। এই যে দেখো কয়েকদিন আগে যে ব্রিজটা ভেঙেছিল, সংকলং ব্রিজ, এই যে দেখো অবস্থা, দেখো ব্রিজের, দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো চলো বেরো। এখন বাজে 4টা 51, এখন আমরা জাস্ট সংকলং ক্রস করলাম, এখনো অনেক দেরি পৌঁছাতে। সবাই এখানে একটু দাঁড়ালাম, কারণ এরপর অন্ধকার হয়ে যাবে। ওই উপরে দেখতে পাচ্ছ সূর্যের আলোটা পড়ছে পাহাড়ে, দেখো চকচক করছে। পিলিয়ন নেমে গেলাম, না হলে না রাস্তা খুব খারাপ, তো প্রবলেম হচ্ছে। তো আমরা পিলিয়ন দুজনেই নেমে গেলাম, আর রিস্ক নিলাম না, কেননা এখন সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। ওই যে নিচে চেকপোস্ট, এখন বাজে বিকাল 5টা। যাও 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 যাও, এখন বাজে 5টা, আমরা এখন মাত্র এসে পৌঁছলাম চেকপোস্টে। ও তো চলেই গেল আমাকে রেখে। এত দূর বলে আমি হেঁটে হেঁটে নামবো? সিরিয়াস, আমি এতটা রাস্তা পুরো হেঁটে হেঁটে আসলাম, খুব হাঁপিয়ে গেছি, রাস্তা খুব খারাপ। ওদের মনে হয় হয়ে গেছে পারমিটের কাজ, নাকি না এখনো হয়নি। প্রচুর ট্যুরিস্ট গাড়িগুলো এখন আছে, কেননা আজকে সবারই পারমিট বেরোতে লেট হয়ে গেছে। তেমন বাইকার আজকে দেখতে পাচ্ছি না, বাইকার রাইডার হিসেবে আমরাই আছি, আর তেমন রাইডার দেখতে পাচ্ছি না। সবাই এখানে নর্মাল ভিউ দেখার জন্য দাঁড়িয়েছে, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। এখন আমরা কন্টিনিউ উপরে উঠবো, কন্টিনিউ শুরু এখন। এতক্ষণ একটা চললো, খালি নিচে নামলাম, এখন উঠবো কন্টিনিউ উপরে। করে সবাই এক এক করে আস্তে 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 করে বেরিয়ে যাও। ভাই সিরিয়াসলি এই রাস্তায় না আসলে তোমরা বুঝতে পারবে না, মানে কন্টিনিউ তোমাকে কোনো উপরে উঠতে হবে। একবার শুধু দেখো, একবার দেখো উইথ পিলিয়ন এই রাস্তায় ড্রাইভ করা খুব চাপের। সিঙ্গেল রাইড করলে ঠিক আছে, রাস্তাগুলো দেখো তাহলে বুঝতে পারবা কতটা খারাপ রাস্তা, খারাপ খারাপ সব কিছু। ওই ঘাট ধরে ধরেই যাচ্ছি। ওই যে সবাই আসছে, আমরা আজকে সবার আগে লিড করছি। তো আমরা এখানে এখন দাঁড়ালাম, এখনও এখান থেকে চুংথাং 1 ঘন্টা, তারপরে লাচেনের চিন্তা। আগে চুংথাং পৌঁছেই তারপরে এখানে চা খাবো। তার মধ্যে থেকে প্রবলেম হচ্ছে যে আমাদের গাড়ি ফগ লাইটটা হঠাৎ করে জ্বলছে না, জানি না কি প্রবলেম হয়েছে, অফ রোডিংয়ের জন্য কোনো প্রবলেম হয়েছে হয়তো, তো ওটাই ঠিক করছে এখন। তো তারপর চা খেয়ে তারপরে বেরোবো। আর এখন ধীরে ধীরে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে তো ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। ভাগ্যিস এখনো বৃষ্টি শুরু হয়নি, ওটা একটা বড় টেনশন। এখন শুরু হলো আমাদের মেন অ্যাডভেঞ্চার। পুরো অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার, এভাবে এখন আমরা যাব। এখনো নাই নাই করে 2 ঘন্টা রাইড করতে হবে এই অন্ধকারের মধ্যে। কি করবো, কিছু করার নেই। দেখো ভাই রাস্তা দেখো ভাই, আমি নামছি আমার পা পুরো ঢুকে গেছে একদম কাদার মধ্যে, বাধ্য হয়ে নামতে হলো। কি ভাই দেখো সামনে, তোমাদেরকে কাজ দেখাতে পারতাম যে কি পরিস্থিতি অবস্থা, মানে যাও এই জায়গাটা পারো, হ্যাঁ এখানে দাঁড়াও, সামনে দাঁড়াও। কি অবস্থা, আমি তো একদম পুরো পা ঢুকে গেছে আমার ভেতরে, জুতা টুতা সব শেষ, হাঁপিয়েও গেছি। হ্যাঁ আসতে যাচ্ছি।
মা, এই রাস্তা, এইটাই তো ভয় পাচ্ছিলাম। যাও, কে যাবে? যাও যাও যাও, আমি হাঁটতে পারছি না, সামনে জল। যাও যাও, আস্তে আস্তে। ও ভগবান, দেখো অবস্থা, দেখো অবস্থাটা একটু দেখো খালি। যাও, এবার আমি এটা পারবো কি করে? আমার তো এই টেনশন। কি করবো এবার? যে বলবে পিলিয়নের কোনো কাজ নেই পেছনে বসা ছাড়া, তার আমি মাথা ফাটাবো। আমি বললাম এই রাস্তা দিয়ে আমরা দুটা মেয়ে এতটা রানি করে 10 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, পুরো কাদা, অন্ধকার, কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ভূত না রে, আমরা মানুষ। আরে আমরা মানুষ রে। হাঁপিয়ে গেছে। যারা রাইড করো তাদের সবাইকে বলবো এরকম রিফ্লেক্টর কিনে নিবা। লং রাইডের জন্য এটা খুবই ভালো। এই যে রাত করে যে আমরা এখন রাইড করছি রাত্রেবেলা, মানে একদম তোমার নজরে পড়ে যাবে সেটা যে সামনে কেউ গাড়ি চালাচ্ছে। তো যারা লং রাইড করো তাদের জন্য এটা খুবই ভালো জিনিস। আজকে আমরা সেটা বুঝতে পারছি। এখন বাজে সন্ধ্যে 7টা। তো এই সময় আমরা একটা প্রবলেম বুঝতে পারলাম যে প্রভাকরদার গাড়ি আবার পাংচার হয়ে গিয়েছে এই ঘন জঙ্গলের মধ্যে। তো আমরা তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে এখন আমরা কি করব। এই সময় টেনশনে সবার মাথা খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে আর নেক্সট ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি। চুংথাং থেকে 20 কিলোমিটার আগে আমরা খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিলাম রাস্তায়, সেই কারণে আমরা সেদিন লাচেনে পৌঁছতে পারিনি। তা আমরা সেদিন চুংথাংয়ে স্টে করেছিলাম, সেই গল্পটা অনেক বড়। কি কি প্রবলেমে পড়েছিলাম, কি কি প্রবলেম আমরা ফেস করেছিলাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতেই বলবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থেকো। বাই বাই।